আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবার ঈদ খুব ভালো কাটছে। ইতালিতে আমরা ঈদ কেমন কাটাই সে সম্বন্ধে আজকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করব। তো এখন কিন্তু চান রাত আর 10:30 বাজে। তো আমরা বেশিরভাগ সময় ইটালিতে আগের দিনেই সেমাই রান্না করে রাখতে হয়, কারণ অনেক সকালে জামাত থাকে। আর নামাজ পড়ে একটু সেমাই খেয়ে তাড়াতাড়ি সবাইকে কাজে চলে যেতে হয়। এখানে তো আর ছুটি দেওয়া হয় না। আর যদি শনি রবিবার হয় তাহলে আলহামদুলিল্লাহ বন্ধ পড়ে। আর বাংলাদেশের ঈদটাকে খুব বেশি মিস করতেছি। 12 বছর পার হয়ে গেছে ঈদ করি না আমার পরিবারের সাথে। আর আমার শ্বশুরবাড়ি বলতে আমার শ্বশুর শাশুড়ি নাই, সে কারণে ওইখানে আর ঈদ করার জন্য যাওয়া হয় না। আর এখান থেকে মানে এখান থেকে যে ঈদ করাটা আমাদের মোটেই হয় না। আমি আমার পরিবার ছাড়ছি 12 থেকে 13 বছর হয়ে গেছে। আর এতদিনে আমি কোনো ঈদ করি নাই। আমার ভাই বোন ওদেরকে আমি খুব বেশি মিস করি, বাট আমি বলতে পারি না, কাউকে বোঝাতে পারি না। আর বিয়ের পর 3.5 বছর ছিলাম আমার শ্বশুর বাড়ি। আর আমার শাশুড়ি যত দিন পর্যন্ত জীবিত ছিল আমার ওই বাসায় ঈদ করা হয়েছে। আরবি আরহাম তো কুরবানি ঈদকে এটা বুঝেই না। তো ইনশাআল্লাহ ইচ্ছা আছে পরের বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে ঈদ করার ইচ্ছা আছে। তো এখন দুই ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসলো আর ওদেরকে সালামি দেওয়া হয়েছে। আমার বাসায় এক ভাইয়া থাকে, ওই ভাইয়া দিয়েছে 10 ইউরো, আমার হাজব্যান্ড দিয়েছে 10 ইউরো, আরেক ভাবি দিয়ে গেছে 5 ইউরো, বাট আমি দেইনি। আর টাকাগুলা আমাকে দেওয়া হয় না। আমার ছোট ছেলে এখন অনেক চালু হয়ে গেছে, বা আমি টাকা চাইছি বলতেছে আমাকে টাকা দিবে না। আর দুপুরের খাবার এদিকে আমি বসিয়ে দিতেছি। আজকে চিন্তা ভাবনা করেছি বিরিয়ানি খাবো। অনেকে অনেকভাবে রান্না করে বিরিয়ানি, আমি এভাবেই রান্না করি। অনেকে ভাবতে পারেন কীভাবে রান্না করে, এটা কোনো রান্না হলো কি না, বাট আলহামদুলিল্লাহ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিতেছি, পেঁয়াজ মানে কাঁচামরিচ যা যা লাগে আর কি। আর আমি সবসময় চেষ্টা করি সব একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দেওয়ার জন্য। বসিয়ে দিয়ে যেমন নিরিবিলি বসে থাকে মাংস হওয়ার জন্য, যে কতক্ষণ পর পর কী করবো, আমি কতক্ষণ পর পর লাড়া দিতে আসি আর কি। তো আমি আদা রসুন দিয়ে দিতেছি পরিমাণ মতন। আপনারা যেমন খান আর কি, ঝাল যেমন খান ওরকম ঝাল দিতে পারেন। কারণ আমার দুই ছেলে যেহেতু খাবে সে কারণে আমি বিরিয়ানিতে সব কিছুতে ঝাল কম দিয়ে দিই। তো এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিতেছি। আমরা যে বিরিয়ানির মশলাটা খাই ওই বিরিয়ানির মশলাটা পাচ্ছিলাম না, তাই অন্য একটা বিরিয়ানির মশলা দিয়েছি। আর এখন আমার হাজব্যান্ডকে বলতেছি তুমি একটু হেল্প করো, কারণ আমার হাতটা কেটে গেছে সে কারণে। তো মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার বেশি, তারপরে আমি বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে আমি এখন বসিয়ে দেব। এবং এবং একদম কম আগুনে আর কি, জ্বালা তো বেশি দিব না। আর অন্যদিকে আমি এদিকে একটু আলু দেবো, আর এদিকে আমার মাংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ফার্স্ট টাইম আমি চিনির গুঁড়া বাংলাদেশের যেটা চাল পাওয়া যায় বিরিয়ানি, ওই চাল দিয়ে রান্না করতেছি, জানি না কেমন হবে। এই যে দেখেন আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট। তো আলহামদুলিল্লাহ যে হয়ে গেল আমাদের বিরিয়ানি, দুপুরের খাবার আর কি। আর এখানে আছে শসা, লেবু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। এইদিকে বিকেল দিকে আমরা 2 কেজির মতন খাসির গোস্ত পেয়েছিলাম, দুই বাসা থেকে দিয়ে গিয়েছিল আমাদের। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড খাসির গোস্ত পছন্দ করে না, আমিও ততটা পছন্দ করি না, বাট কুরবানির ঈদের যে গোস্তটা আসে আমার কাছে খুবই ভালো লাগে, পছন্দ করি আর না করি, বাট কেউ যদি দিয়ে যায় তাহলে খুব আনন্দ লাগে। কারণ বাংলাদেশ ঈদটাকে খুব বেশি মিস করি আমি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।